আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের টেরিয়াকি চিকেন। কিভাবে বাড়িতেই সহজে এটা তৈরি করা যায় চলুন দেখে নেই। এখানে আমি 400 গ্রামের মতো মুরগির টুকরো নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সামান্য পরিমাণে লবণ এবং গোলমরিচের গুঁড়ো, সেই সাথে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার কর্নফ্লাওয়ারের কালারটা এরকম দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এখানে যেটা অ্যাভেলেবল আমি সেটা ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ যেটা অ্যাভেলেবল সেটা এভাবে মাখিয়ে নেবেন। তারপর এটাকে আমি কিছু সময় রেস্টে রেখে দেব। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেখানে 2 থেকে আড়াই টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলে রেখে দিচ্ছি এক সাইডে। আবার যখন ব্যবহার করবেন তার আগে কিন্তু অবশ্যই এভাবে নেড়ে নিয়ে তারপরে এটা ব্যবহার করবেন। টেরিয়াকি সস আমি আজকে ব্যবহার করছি। যদি আপনার কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে আমি রান্নার শেষের দিকে আপনাদেরকে বলে দিব কিভাবে এটা বাড়িতে সহজেই তৈরি করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। এবার একটি একটি করে এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে এভাবে ভেজে নিলেও কোনো অসুবিধে নেই। একটা পাশ কিছুক্ষণ ভাজার পর তারপর আরেকটা পাশ আমরা এভাবে উল্টে দেব। একটা পাশ কিন্তু লালচে হয়ে এসছে, অপর পাশটাও আমাদেরকে এরকম লাল করে ভাজতে হবে, তবে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন এরকম ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আপনারা চাইলে এগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, বা শুরুতেই আপনারা কেটে নিতে পারেন একেবারে লম্বা লম্বা করে। সাইজ যেভাবে পছন্দ সেভাবেই এটা তৈরি করে নেবেন। সবগুলো চিকেন আমরা এভাবে ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে একই হাঁড়িতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে সেখানে 1 চা চামচ পরিমাণ আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এটার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। যদি কম এবং বেশি হয় তাতে কোনো অসুবিধে নেই। আমি কিন্তু চিকেন মাখানোর সময় এখানে রসুন দিইনি, তবে এই গ্রেভিটা তৈরি করার সময় আমি রসুন দিয়েছি। এটা আপনার পছন্দ অনুযায়ী কালার একটু করে নিয়ে তারপরে এখানে চিকেনগুলো অ্যাড করে দেব। এবার আমি এগুলোকে কিছু সময় নাড়াচাড়া করে নেব। কিছু সময় এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1/4 কাপ পরিমাণ টেরিয়াকি সস দিয়ে দিচ্ছি। টেরিয়াকি সস কিন্তু বেশ টক টক হয়, তাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা এখানে সিরকাও দিতে পারবেন, তবে টক টক ভাবটা বেশি মনে হলে আপনারা চিনির পরিমাণ কিন্তু আরেকটু বাড়িয়ে দেবেন। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেই সাথে এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এবং এখানে 1 চা চামচ পরিমাণ সিসেমি অয়েল বা তিলের তেল দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যদি না দিতে চান তাহলে এটা বাদ দিতে পারেন। এবার আমি এটাকে নেড়ে নেব। আপনার যদি নাড়তে নাড়তে মনে হয় গ্রেভিটা বেশ ঘন, এটা আরেকটু আমরা লিকুইড রাখবো, সেই ক্ষেত্রে অল্প পরিমাণে গরম পানি এখানে অ্যাড করতে পারবেন। একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, সেই সাথে ভাজা তিল এখানে ব্যবহার করতে পারবেন। টেরিয়াকি সস অ্যাভেলেবল না হলে 2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ পরিমাণ সিরকা, সেই সাথে
1 টেবিল চামচের মতো ব্রাউন সুগার দিয়ে এটা তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।